সাদাকাতুল ফিতির এটা হলো কি ওয়াজিব, তবে সবার জন্য নয়, সবার জন্য নয়। সাদাকাতুল ফিতির ওই ব্যক্তিদের জন্য ওয়াজিব যাদের উপরে যাকাত ওয়াজিব হয়, যাদের উপরে কি হয়, যাকাত ওয়াজিব হয়। যাকাত ওয়াজিব হওয়া পরিমাণ মাল থাকতে হবে। যাকাত ওয়াজিব হওয়া পরিমাণ মাল কি কি পরিমাণ মাল থাকতে হয় সেটা হলো, কারো কাছে যদি শুধু স্বর্ণ থাকে, শুধু স্বর্ণ, তাহলে 7.5 ভরি বা 7.5 তোলা স্বর্ণ যদি কারো কাছে থাকে এবং বছর অতিবাহিত হয়, তাহলে তার উপরে কি হয়, যাকাত ওয়াজিব হয়। কারো কাছে যদি শুধু স্বর্ণ রূপা থাকে, তাহলে 52.5 তোলা রূপা থাকতে হবে। রূপা যদি 52.5 তোলা হয়, বছর অতিবাহিত হয়, তাহলে তার উপরে কি হয়, যাকাত ওয়াজিব হয়। অথবা যদি কারো কাছে স্বর্ণও নাই, রূপাও নাই, ব্যবসায়ী মাল আছে আর কিছু এমনি অ্যামাউন্ট আছে, তার কাছে কিছু টাকা পয়সা আছে, ব্যবসায়ী মাল এবং কিছু টাকা পয়সা আছে, এই সবগুলো মিলায়া যদি তার উপরে একটা কোনো একটার নেশাব পরিমাণ, মানে স্বর্ণের অথবা রূপার নেশাব পরিমাণ, মানে হলো 52.5 তোলা রূপার মূল্য অথবা 7.5 ভরি স্বর্ণের মূল্যের সমপরিমাণ যদি টাকা থাকে, তাহলে তার উপরে যাকাত ওয়াজিব হয়। আরও সহজ করে বলি, কারো কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু ব্যবসায়ী মাল আছে, অথবা নাই, অথবা কিছু টাকা আছে, সব কয়টা মিলায়া কোনো একটার মূল্যের পরিমাণ যদি হয়, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণের মূল্যের সমপরিমাণ যদি হয়, অথবা 52.5 তোলা রূপার মূল্য কি পরিমাণ হয় ওই পরিমাণ যদি হয়, তাহলে তার উপরে কি হয়, যাকাত ওয়াজিব হয়। তবে শর্ত হলো বছর অতিবাহিত হতে হবে। কিন্তু সদকাতুল ফিতির ওয়াজিব হওয়ার জন্য বছর অতিবাহিত হতে হয় না, ঈদের দিন সুবে সাদেকের সময় ওই পরিমাণ টাকা থাকলেই তার উপরে কি হয়, সদকাতুল ফিতির ওয়াজিব হয়ে যায়। অ্যামাউন্টটা কীরকম বর্তমান বাজারে এটা বুঝলে সহজ হয়ে যাবে। অ্যামাউন্টটা হলো বর্তমান সময়ে স্বর্ণের দাম কোনোটা আছে 1,55,077 টাকা, আর কোনোটা আছে 1,48,000, মানে 100 টাকা কম বেশি এরকম হবে, যাই হোক 1,48,000, আর একটা আছে 1,26,000, আর একটা আছে একেবারেই সর্বনিম্ন, এটা দিয়ে কেউ কিছু তৈরি করে না আমি শুনেছি, এজন্য এটার মূল্য বাদ। 1,26,000 যদি এটাকে হিসাব করা হয়, তাহলে 7.5 ভরির মূল্য দাঁড়ায় প্রায় 9.5 লক্ষ টাকার মতো। কত? 9.5 লক্ষ টাকার মতো যদি আপনি মালিক থাকেন। অথবা রূপার মূল্য আসে 52.5 তোলা রূপার এখন বর্তমান বাজার হলো, কোনোটার ক্যারেট আসতেছে হলো 2500 টাকা, কোনোটার আসতেছে 2200 টাকা, আর একটা এর থেকে নিম্ন আছে, তো সেটাও আমি ধরি নাই, এই মধ্যমটা ধরেছি, সেটা হলো 2200 টাকা। এই সর্বনিম্ন 2200 টাকা করে যদি ধরেন, হিসাব করেন 52.5 তোলার, তাহলে মূলত হিসাব আসতেছে হলো 1,15,000, 1,15,000। এই 15,500, 1,15,000 টাকার যদি কেউ মালিক হয় সুবে সাদেকের ঈদের দিন সুবে সাদেকের সময়, তাহলেই তার উপরে সদকাতুল ফিতির কি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। বুঝাইতে পারলাম? তাহলে এই পরিমাণ টাকা বা এই পরিমাণ সম্পদ থাকলে তার উপরে কি হয়, যাকাত ওয়াজিব হয় এবং সদকাতুল ফিতির ওয়াজিব হয়। সাথে সাথে বালেগ হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, পাগল হওয়া যাবে না। পাগলের উপরে যাকাতও নেই, সদকাতুল ফিতিরও নেই। বালেগ হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে এবং সুস্থ মস্তিষ্ক হতে হবে, মুসলমান। এদের উপরে কি আসতেছে, যাকাত এবং সদকাতুল ফিতির আসতেছে। এবার আসুন, সদকাতুল ফিতির বর্তমান সময়ে কত করে নির্ধারণ করা হয়েছে। সদকাতুল ফিতির বর্তমান ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা করা হয়েছে সেটা হলো সর্বনিম্ন হলো 110 টাকা, 110 টাকা, উপরে 2805 টাকা বা 6 টাকা এরকম কিছু হবে, 2805 টাকা এরকম না, 2805 টাকা। তাহলে সর্বনিম্ন হলো 110 টাকা, উপরে হলো প্রায় 2805 টাকা। এখন আমি কোনটা দিব, আমি আমার সামর্থ্য অনুযায়ী দিব, আমি আমার, বলেন না কেন, আমি আমার সামর্থ্য অনুযায়ী দেব। এটার মূল্যটা কম বেশি হওয়ার কারণ হলো সদকাতুল ফিতির ভুট্টা, আটা, গম, তারপর হলো আপনার কিশমিশ, খেজুর, পনির, জব, এইগুলো দিয়ে মূল্য হিসাব করে দেওয়া হয়, এজন্য এর দামটা এক এক রকম বেড়ে গেছে। তো যার যেমন সামর্থ্য সে সেরকম অর্থ দিয়ে সদকাতুল ফিতির আদায় করবে। এখন সকলেই যদি, একজন ধনী মানুষও যদি 110 টাকা দিয়েই যদি সদকাতুল ফিতির আদায় করি, তাহলে এটা খারাপ দেখায়। এটা কি দেখায়?
খারাপ দেখায়। সামর্থ্য আছে কিন্তু দিচ্ছে 110 টাকা, এটা খারাপ দেখায়। এজন্য যার যেমন সামর্থ্য সেই রকম অনুযায়ী আমরা সদকাতুল ফিতর দেওয়ার জন্য চেষ্টা করব। সদকাতুল ফিতর ওই টাকা দেওয়া যাবে কিনা, তার পরিবর্তে জামা কাপড় কিনে দেওয়া যাবে কিনা, নাকি ওই গম, আটা, চাল এগুলোই দিতে হবে? বর্তমান একটা দল বেরিয়েছে যারা ইউটিউবে ঝড় তুলতেছে, বলতেছে যে টাকা পয়সা দিলে হবে না, কাপড় চোপড় দিলে হবে না। মনে রাখবেন এটা ভ্রান্ত মতবাদ, এটা ভ্রান্ত মতবাদ। সহি মাসআলা হলো আপনি যদি কাপড় চোপড় দিয়েও আদায় করতে চান আদায় হবে, টাকা পয়সা দিয়েও যদি আদায় করতে চান তাও আদায় হবে, এবং যদি ওই ভুট্টা, জব, কিশমিশ, খেজুর ইত্যাদি ইত্যাদি দিয়েও যদি আপনি আদায় করতে চান তো সেটাও কি হবে? আদায় হবে। বুঝাইতে পারলাম? এবার আসুন কাদেরকে দিব? যাকাত যাদেরকে দেওয়া যায় তাদেরকে এই সদকাতুল ফিতরও দেওয়া যায়। কাদেরকে দিবেন? যাকাত দেওয়া যায় হলো ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকিরদেরকে দেওয়া যায়, মানে যাদের উপরে সদকাতুল ফিতর ওয়াজিব নয় এমন ব্যক্তিকেও দেওয়া যায়, এদেরকে ফকির বলে। আর ওয়াল মাসাকিন, মিসকিন, অসহায়, নিঃস্ব, যার একবেলা খেলে আরেকবেলা থাকে না, এরকম নিঃস্ব ব্যক্তিকেও আপনি আপনার সদকাতুল ফিতর বা যাকাতের মাল দিতে পারেন। 3 নম্বর হলো যে যাকাতের ওয়াল আমিলিনা আলাইহা, যে যাকাতের মালটা উঠায় তাকে পারিশ্রমিক হিসাবে দেওয়া যাইতে পারে। সেটা ইসলামিক রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে হতে পারে অথবা বেসরকারিভাবেও কোনো প্রাতিষ্ঠানিকভাবে দেওয়া যাইতে পারে। 4 নম্বর হলো যে গোলাম মনিবের সঙ্গে চুক্তি করেছে, আমি যদি এত টাকা দেই তাহলে আমাকে মুক্তি করে দিবেন তো? বলে হ্যাঁ দিব। তো ওই গোলামকে সাহায্য করা, সেজন্য তার মালিকের কাছ থেকে নিজেকে ছাড়াই নিতে পারে, এজন্য এরকম গোলামকেও দেওয়া যেতে পারে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আরেক শ্রেণীর লোক হলো যাদের মনসন্তুষ্টি করার জন্য, যাদের খারাপের থেকে বাঁচার জন্য তাদেরকে দেওয়া হতো ইসলামী শুরু যুগে। এখন বর্তমান যেহেতু ইসলাম বিজয় লাভ করছে এবং আমাদের দেশে ইসলাম অনেক মজবুত সহকারে আছে, এজন্য আর এটা বিষয়ের প্রয়োজন নেই। এর সাথে সাথে হলো আরেকটি বিষয়, যারা হলো ঋণগ্রস্ত, এরকম ঋণী ব্যক্তিকে ঋণ পরিশোধ করার জন্য আপনি এই যাকাত বা সদকাতুল ফিতরের পয়সা দিতে পারেন। সাথে সাথে হলো যে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদে আছে, বর্তমান কিন্তু এক শ্রেণীর মানুষ মুসলমানদের ইজ্জত আবরুর হেফাজতের জন্য জিহাদে আছে, ঠিক কিনা? জানেন না? আওয়াজ দেন না কেন? আছে কিনা? যাদের অবস্থা শোচনীয় অবস্থা, বর্তমান এক রাত্রের বিমান হামলায় 400-র উপরে মুসলমানদেরকে হত্যা করেছে, ঠিক কিনা? মুসলমানরা এর জবাব দিবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী আছে, ওই জালেম শাসকদেরকে এক সময় তাদেরকে নিপীড়ন করা হবে, তাদেরকে ধরে অনুশোচনায় নিয়ে আসা হবে, তাদেরকে ধরে এর পাল্টা জবাব দেওয়া হবে। ইনশাআল্লাহ মুসলমানরা এর পক্ষে বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। মুসলমানরা সেই দিনের অপেক্ষা করতেছে, ঠিক কিনা? তো যারা জিহাদ করতেছে, আল্লাহর রাস্তায় জিহাদে লিপ্ত, আমি সরাসরি নাম বলে দেই, হামাস সরাসরি জিহাদে লিপ্ত রয়েছে, লেবাননের মুসলমানরা সরাসরি জিহাদে লিপ্ত রয়েছে, এমনকি এই ইয়ামানের হুতি বাহিনী এরা সরাসরি জিহাদে লিপ্ত রয়েছে। তাদেরকে যদি পাঠানো সম্ভব হয় তাহলে সকলেই এই টাকাটা কোনোভাবেই পাঠানোর জন্য চেষ্টা করব। যারা আল্লাহর রাস্তায় জিহাদে আছে, মুসলমানদের ঈমান, ইজ্জত, আবরু এবং মুসলমানদের ইসলামকে টিকিয়ে রাখার জন্য যারা জিহাদ করতেছে তাদেরকেই আগে সাহায্য করা দরকার। জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা পারতপক্ষে তাদেরকেও এই আমাদের এই অর্থটা পৌঁছাইতে পারি। সাথে সাথে যারা আল্লাহর রাস্তায় সফরে আছে তাদেরকেও দেওয়া যেতে পারে, এমনকি মাদ্রাসার তালেবে এলেমদেরকেও দেওয়া যাইতে পারে। তবে কিতাবের মধ্যে এসেছে উত্তম হলো মাদ্রাসার তালেবে এলেমদেরকে কিতাবাদি কিনে দেওয়া, বা তাদের কোনো চিকিৎসা বাবদ হোক, অথবা তাদেরকে অভিভাবক থাকলে তাদের হাতে তুলে দেওয়া, তাদের কোনো কারণে খরচ করা, তাহলে এটাতে 2টা ফায়দা কিতাবের মধ্যে এসেছে। এক হলো দান করার এক সওয়াব, দ্বিতীয়ত হলো দ্বীনি এলেম শিক্ষার প্রচার প্রসারের জন্য আপনি তাকে সহায়তা করলেন, এটা আপনার সদকায়ে জারিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আপনি দ্বীনকে প্রচার প্রসারের জন্য ইআনাত করলেন, সাহায্য করলেন, এজন্য এটা উত্তম বলা হয়েছে। যাই হোক, এই ব্যক্তিদেরকে দেওয়া যায়। সাথে সাথে হলো আপনার নিজের ভাই বোন, আপনার চাচা চাচি, খালা খালু, ফুফা ফুফি, মামা মামি, যারা তারা যদি অসহায় হয় তাহলে তাদেরকেও দেয়া যাইতে পারে। বুঝাইতে পারলাম? দেয়া যাবে না কাদেরকে? নিজের বাবা মা, তার বাবা মা, তার বাবা মা, এভাবে উপরে যত যায়, নিজের সন্তান, তার সন্তান, তার সন্তান, তার সন্তান, ছেলে হোক মেয়ে হোক, নিচে যত দূর যাক, নিজের ভালো করে বুঝবেন, নিজের উপরে যত যাক, বাবার বাবা, তার বাবা, তার বাবা, তার মা, মার মা, তার মা, তার মা, তার মা,
নিজের সন্তান, তার সন্তান, তার সন্তান, তার সন্তান, নিচে যতটুকুই যাক, এদেরকে দেওয়া যাবে না, এদেরকে দেওয়া যাবে না। স্বামী স্ত্রীকে দিতে পারবে না, স্ত্রী স্বামীকে দিতে পারবে না। বুঝাইতে পারলাম? নবীর বংশে যারা সম্মানিত তাদেরকে এই সদকাতুল ফিতির বা জাকাতের পয়সা দেয়া যায় না। সাথে সাথে হলো মসজিদ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, রাস্তাঘাট, পুল, কালভার্ট ইত্যাদি ইত্যাদি নির্মাণ কাজে এই অর্থটা ব্যয় করা যাবে না। এটা সম্পূর্ণরূপে গরিব দুঃখীদের হক, এটা তাদেরকে প্রাপ্য, তাদের হাতে বুঝাই দিতে হবে। বুঝাইতে পারলাম? কখন দেওয়াটা উত্তম আরও কিছু বলতাম, সময় স্বল্পতার কারণে আমি আলোচনা শেষ করতেছি, সংক্ষিপ্ত করে বলে দিতেছি। কারো যদি কোনো মাসালায় জানার ইচ্ছুক থাকে, আমি তো প্রত্যেক দিনে আসা যাওয়া করতেছি, আপনারা ইনশাল্লাহ জেনে নেবেন, বা অন্য কোনো ওলামায়ে কেরামের কাছ থেকেও জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। সদকাতুল ফিতির কখন দেওয়া উত্তম? ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে দেয়া উত্তম। তবে কেউ যদি রমজান মাসে দেয়, অন্য সময় আদায় করে, তো সেটাও কি আছে? জায়েজ আছে। রমজান মাসে দিলে আর এক দিক দিয়ে ফায়দা, সেটা হলো একই বলেন না কেন, একই 70, আর 70-এ আবার 700 হতে পারে, ঠিক না? ঠিক না? এজন্য রমজান মাসেও আদায় করা যেতে পারে। যাদের জাকাত ওয়াজিব হয়েছে তারা জাকাতটা দিব, যাদের সদকাতুল ফিতির ওয়াজিব হয়েছে তারা সদকাতুল ফিতির আদায় করার জন্য চেষ্টা করব। মনে করব না যে এটা আমি দিয়ে তার উপরে ইহসান করলাম। না ভাই, এটা আপনি অন্যকে দিয়ে ইহসান করেন নাই, এটা দায় মুক্ত, দায়বদ্ধতা থেকে আপনি মুক্তি পাইলেন। এটা আল্লাহ তাআলা আপনার উপরে ওয়াজিব করে দিয়েছে, আপনাকে দিতেই হবে। সুতরাং আপনি দিয়ে দায় মুক্ত হলেন। আপনার উপকার করলো অমুক ব্যক্তি আপনার কাছ থেকে নিয়ে, ঠিক কিনা? আপনি ইহসান করলেন না, ইহসানের মনোভাবও আনা যাবে না। আমি অমুককে দিলাম 5,000 টাকা জাকাতের মাল থেকে, আমি তার উপরে খুব ইহসান করলাম, না না, এটা করেন নাই। সে এসে আপনার কাছ থেকে নিয়ে আপনার উপরে ইহসান করলো, ঠিক কিনা? কিতাব এটাই বলে, কোরআন হাদিসের আলোকে এটাই বলে, আপনি ইহসান করেন নাই। সুতরাং এই ইহসানের মনোভাব কেউ নিব না। পাশাপাশি আরেকটি বিষয়, এই সদকাতুল ফিতির এটা যাদের উপরে ওয়াজিব হয়নি তারা দিব কিনা? তারাও দিব, সবাই দিব। কেন দিব? আল্লাহ রাসূল বলেন, ফারাদা রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরি তুহরাতান লিসিয়াম মিনাল লাগwi ওয়ার রাফাস ওয়া তু'মাতান লিল মাসাকিন। সদকাতুল ফিতরকে আল্লাহ রাসূল ওয়াজিব করে দিয়েছেন দুইটা কারণে, জরুরি করে দিয়েছেন দুইটি কারণে। যাদের উপরে ওয়াজিব তারা তো ওয়াজিব হিসেবেই আদায় করবে। আপনার আমার উপরে যাদের উপরে ওয়াজিব নয় তারা কি করব? তারাও আদায় করব। কেন? দুইটা কারণে। এক নম্বর হলো, আল্লাহ রাসূল বলেন, রোজা রেখেছো সারা মাসে, তোমার হয়তো বা কোথাও ত্রুটি হয়েছে, কোথাও হয়তো বা কমতি হয়েছে, নাজায়েজ কাজ করা দরকার ছিল না, করে ফেলেছো, নাজায়েজ জিনিস দেখা দরকার ছিল না, দেখে ফেলেছো, নাজায়েজ কথা বলা দরকার ছিল না, বলে ফেলেছো, রোজায় তোমার ঘাটতি হয়েছে, ত্রুটি হয়েছে। এই রোজাকে ত্রুটি থেকে বাঁচানোর জন্য, পবিত্র করার জন্য তোমাকে এই সদকাতুল ফিতরের বিধান দেওয়া হলো। তুমি রোজাটাকে পবিত্র করার জন্য, কামেল মোকাম্মাল করার জন্য তুমি সদকাতুল ফিতর আদায় করো। দ্বিতীয়ত হলো ওয়া তু'মাতান লিল মাসাকিন, মিসকিনদের জন্য যেন একটা খাদ্যের বন্ধ ব্যবস্থা হয়, তাদের জন্য একটা ঈদ সালামির ব্যবস্থা হয়। এজন্য তুমি এই সদকাতুল ফিতরটা দিয়ে দাও, তাহলে সমতা বজায় থাকবে। সুবহানাল্লাহ। তাহলে যাদের উপরে ওয়াজিব হয় নাই তারাও সদকাতুল ফিতর আদায় করার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সঠিকটা বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছে সুন্নাত নামাজ পড়ে নেই, ওয়াবলা জুমা 4 রাকাত